আসসালামু আলাইকুম। আরেকটা বিস্ময়কর ব্যাপার হলো যে সিইসি বলছেন যে ভোটের তারিখ বা সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়নি। অথচ আলোচনা হলো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তাকে বলা হলো যে আগামী বছরের প্রথমেই নির্বাচন। তো আগামী বছরের শুরুতেই নির্বাচন, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি সেটাই তো মিন করে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এটা মুখ্য ব্যাপার না। বাংলাদেশে কবে নির্বাচন হয় না হয় সামগ্রিকভাবে হয়তো জানতে চাইতে পারে যে যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট কবে নির্বাচনটা হবে তোমাদের দেশে, এটা হয়তো জানতে চাইতে পারে। অথবা প্রধান উপদেষ্টা নিজে থেকেই বলতে পারেন যে আমরা ইন্টারিম অবস্থায় জরুরি অনেকগুলো কাজ করছি, বিগত সময়ের যে ফ্যাসিস্ট শাসন সেখান থেকে উত্তরণের জন্য সংস্কার এবং নির্বাচন এই প্রস্তুতি নিচ্ছি। আগামী বছরের শুরুতেই আশা করি যে নির্বাচন হবে। উনি জানতে পারলেন সেই বই আলোচনার 15 মিনিটের আলোচনার ফলাফল হিসেবে আমরা জানতে পারলাম, কিন্তু যিনি কাজটা করবেন অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার কয়েকদিন আগে যখন কি চিফ অ্যাডভাইজার ডাকলেন সৌজন্য সাক্ষাৎকারে, তখন সবাই ধারণা করা হলো যে লন্ডন বৈঠকের ফলাফল হিসেবে ফলো আপ হিসেবে এই বৈঠক, এবং সেখানে নিশ্চয়ই প্রধান উপদেষ্টা খুব গুরুত্বের সঙ্গে বলেছেন যে আমরা ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচনটা দেব, রমজান যেহেতু 17 তারিখ থেকে, সুতরাং ফেব্রুয়ারির একদম প্রথমেই যাতে আমরা নির্বাচন করতে পারি বা তার আগে করতে পারি কিনা, আপনাদের সেই প্রস্তুতি আছে কিনা, এমন একটা আলোচনা স্বাভাবিক। ওইটার ফলো আপ হিসাবে এটাই ধারণা করা যায়। কিন্তু এখানে দেখেন সিইসি বলছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়নি ভোটের তারিখ বা সম্ভাব্য সময় নিয়ে, এমনি সামগ্রিক প্রস্তুতি নিয়ে বলেছেন। তো সিইসি তো সবসময় বলছেন যে আমরা যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত। তাহলে সিইসিকে কেন বললেন না যে আমি বড় একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছি, তার প্রধানের সঙ্গে, এবং সেখানে যৌথ ঘোষণা হয়েছে, সেই যৌথ ঘোষণায় আমি বলেছি যে সংস্কার এবং বিচারের অগ্রগতির সাপেক্ষে আমি করবো, তো সুতরাং এইদিকে আমরা কাজ করছি, আপনি ফেব্রুয়ারির একদম প্রথম ভাগে নির্বাচন আমরা করব, তার প্রস্তুতি নেন। এরকম কিন্তু পরিষ্কার নির্দেশনা নাই। যদি আসতো তাহলে সিইসি কিন্তু সাংবাদিকদেরকে বলতেন যে প্রধান উপদেষ্টা আমাকে বলেছেন ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন হবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিতে। সেটা কিন্তু হয়নি, রহস্যটা কিন্তু রয়ে গেল। ডালমেকুস কালা হয়। এখানে সামগ্রিকভাবে কথা বলেছেন, নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন, এর মধ্যে কি লোকাল নির্বাচনের কথা বলছেন কোনো রাজনৈতিক দল, সেটা আলোচনা হলো কিনা সেটাও যেমন বোঝা গেল না, তেমনি ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন হবে সেটাও কিন্তু সিইসি অন্তত বলতে পারলেন না, যেটা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানতে পারলেন বাংলাদেশে আগামী বছরের শুরুতেই নির্বাচন হবে। সেই সময়টা সম্ভাব্য যে সময়টা সেটা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানতে পারেন, কিন্তু যিনি নির্বাচনটা কন্ডাক্ট করবেন সেই সিইসি জানতে পারলেন না। সেই কারণেই আমার কাছে খুবই আর একটা বিস্ময়কর ব্যাপার লাগলো, এবং রহস্যের একটা ছিটে ফোটা বা একটা রহস্যের বিষয় সামনে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা বেশ ভালো গভীর রহস্য যে কেন সিইসিকে বলা হলো না। ফলে এই যে বলা হচ্ছে যে একটা ঘোলাটে ধোঁয়াশা পরিস্থিতি, সালাউদ্দিন আহমেদ জানতে চেয়েছেন এবং সেই বিষয়বস্তু জাতির সামনে জনসমক্ষে আনতে বলেছেন, তো স্বাভাবিকভাবেই তারা তো একটা ধাক্কা খাইছে, কারণ তারা তো আরো বেশি খোঁজখবর রাখে। সেই কারণেই তো তিনি, এবং বাস্তবে মিললেও তাই, প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়নি। গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি। ওই সাক্ষাতের বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এতদিন আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। তারপরও কিছু বিষয় আলোচনা এসেছে। সৌজন্য সাক্ষাৎই বা হবে কেন? সৌজন্য এখানে কি আছে? এখানে তো উনি তো বিদেশ থেকে আসেননি, উনি হচ্ছেন একদম খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে আছেন। ওনার সাথে কাজের বিষয়ে আলোচনা হবে, অর্থাৎ যেই নির্বাচনী কাজটা একটা খুব বড় একটা জরুরি বিষয় জাতির জন্য, সেই বিষয়ে আলোচনাটা হবে। সাবজেক্ট ওয়াইজ বৈঠক হবে। এখানে তো সৌজন্য সাক্ষাতের কি ব্যাপার আছে সেটাও বুঝলাম না। আচ্ছা, তারপরেও
কিছু বিষয়ে আলোচনা এসছে। প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। সিইসি জানিয়েছেন পুরোদমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। তো কবে, কখন, কি প্রস্তুতি নিচ্ছে? লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর একটি যৌথ বিবৃতিতে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে পারে বলে উল্লেখ করা হয়েছিল। এই সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলছেন, নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তার কোনো কথা হয়নি। কি দাঁড়ালো? এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই 2 সময় ধরে নিয়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যথাসময়ে নির্বাচনের তারিখ এবং তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। যাক, এটা তো তার মতন করে বলছে, কিন্তু প্রধান উপদেষ্টা তো সেই লন্ডন বৈঠকের ফলো আপ হিসেবে তো কোনো নির্দেশনা দিলেন না। কেন দিলেন না? কেন সেই কথাটা জোরের সঙ্গে সিইসি বলতে পারলেন না? এখানেই একটা মানে সন্দেহ বা রহস্যের বিষয় থেকে গেল দর্শক। সেটা কেন, কি কারণে, খুবই তাজ্জব এবং হতাশার ব্যাপার। অথচ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জেনে গেল যে বাংলাদেশের বছরের শুরুতেই নির্বাচন হবে, কিন্তু যিনি নির্বাচন করলেন তিনি জানেন না সেই সময়টা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।